কি কি আছে বল, কি আছে বল, বলে তো বল, সবাই বল কি আছে। চপ আছে, পেঁয়াজ আছে, শসা আছে, ধনেপাতা আছে, মটরশুঁটি আছে, আলু কাবলি আছে, আগে এসে পারতে আমি যখন বলছিলাম কুড়ুলি আছে, আলু কাবলি আছে। তাহলে আমার ভয়েসটা এরকম ভাবে ছাড়লে হবে না। ভালো করে বল কি আছে। যে মেক করেছে তাকে বল। বল আমার যেটা বলি সেটা শোন না। একটু শুধু আলু কাবলি রাখতে হয় মামা, বুঝতাম। বল থাক। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যেহেতু আছি মামার বাড়ি, তাই আজকে সকালটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম। তো দেখো মামা সবাই মিলে, মামার ছেলে বোনেরা সবাই মিলে একটা বড় জায়গায় মুড়ির চাট করে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। তো সেটা দিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে বড় মামার বাড়ি আইবুড়ো ভাত, কয়েকটা ছোটো মামা খাইয়েছে, আজকে বড় মামা। তো তারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপরে এদিকে মামাদের রান্নাও হয়ে গেছে। তো তারপরে সোজা তোমাদের দুপুরের মেনু দেখিয়ে দিলাম। তো কত কিছু আমার বড় মামি রান্না করেছে দেখো। ভাত করেছে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক রকম মাছের ঝাল, মানে ভেজ ডাল, সব রকম, কোনো কিছুই বাদ দেয়নি। মানে বিয়েবাড়ি এখন থেকে খাওয়া শুরু হয়ে গেছে। তো কালকে এক খাওয়া হয়েছে, আজকে আর এক খাওয়া হচ্ছে। আর মানে এটা যেহেতু কিছুদিন পর পর দিচ্ছে, কিন্তু আমরা তো খেয়েছি রোজের পর পর, তো আমরা মানে বুঝতেই পারছো তখন। তো দেখো ওখানে বোনকে খেতে দিয়ে দিয়েছে। তো তারপরে এখানে আমরা সবাই দালানে বসে এক লাইন দিয়ে খেতে বসে পড়েছি। মনে হচ্ছে না যে এটা ছোটোখাটো কাজের বাড়ি হচ্ছে, সেরকমই একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে। তো দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে বিকালে আমরা একটু বসে আছি। তো বসে বসে এটা বড় মামার ছেলে কিনে এনে দিল চিপস, বসে বসে খাচ্ছি। জানো তো বেশ মজা করছি, জানো তো রান্না করতে হচ্ছে না কিছু না, একদিন বড় মামি খাওয়াচ্ছে, একদিন ছোটো মামি খাওয়াচ্ছে, এইভাবে দিনটা কিন্তু বেশ ভালোই কাটছে আমার বোনের সাথে সাথে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে বোনের সাথে আমিও এত আইবুড়ো ভাত খেয়ে ফেলেছি না, আমার আর বিয়েবাড়ি খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এত খেয়ে ফেলেছি, সত্যি কথা বলছি। তো তার সাথে সবাই বলছে আরও মোটা হয়ে যাবি, খালি যাই হয়ে এই তো কটা দিন একটু খেয়েই নি। আর এখানে দেখো আমার ছোটো মামি কী করছে জানো, নম্বরে পলতে লাগাচ্ছে। তো এটা আশা করি অনেকে জানো, আবার অনেকেই জানো না। তো আমার ছোটো মামিকে বলছে একটু দেখাও না গো। তো দেখো আমার মামিও তোমাদের দেখাচ্ছে। আমার মামি বলছে এই দেখাওনি যেন, আবার এরকম বলছে জানো। আর দালানে আমার ছেলে, আমার মামার ছেলে সবাই খেলছে। আর আমি আর আমার বোন এখানে বাইরে একটু বসে বসে একটু রিলস করলাম, একটু বসেছিলাম। তো দেখো তারপরে সন্ধ্যাবেলা এখানে রাতের রান্না হচ্ছে। তো হচ্ছে পরোটা, ঘুগনি, বেগুন ভাজা। তো আমি জানি না, আমার বোন আবার হঠাৎ করে ক্যামেরাটা নিয়ে চলে এসেছে, ও ভিডিও করছিল। আমি থাক একটু দিয়েই দিই। তো এখানে কথার সাথে আরও অনেক কিছু আর কি কথা বলছিল, তো সেই জন্য আমি কথাটা মিউট করে দিয়েছি। আর তো দেখো আমার মামি কত সুন্দর ত্রিকোণ পরোটা বেলছে। আমি কিন্তু ত্রিকোণ পরোটা একদমই বেলতে পারি না। তো আমার মামির থেকে আমি আবার একটু শিখেও নিলাম, জানো তো। মামিকে বলছি এত সুন্দর পরোটা বেলা কোথা থেকে শিখলে গো? মানে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমি ত্রিকোণ পরোটা বেলতেও পারি না, ভাজতেও পারি না। আর আমাকে দুটো পরোটা বেলতে দিয়েছে, দেখো না এই পরোটা টিপে টাপে তার একদম সাইজ করে দিচ্ছি। আমি যেহেতু গোল গোল পরোটা করি একটু বেশি তেল দিয়ে, তো আমার না খুব অসুবিধা হচ্ছে। কিন্তু মামি যেহেতু পরোটাগুলো বেলছিল, মামি বলছে আমি যতক্ষণ বেলছি তুমি করো, তারপর আমিই করে নেবো। আর করতে বারণই করছিল যে আমি বেলে করছি, না দাও না একটু করি, হাতে হাতে করলে একটু তাড়াতাড়িও হবে, গল্পও হবে, তাই না? আর বলতে গেলে মামার বাড়ি এসেছি 2 দিন হয়ে গেল, মানে একভাবে বসে আছি, যা একটু হাত পা নাড়াই, আর কি করবো বলো। তো এইভাবে কাটিয়ে দিলাম রান্নাঘরে। তো তারপরে না একটা ছোট্ট কাজ করেছি। কী কাজ করেছি বলো তো, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো তারপরে না আমার মামি আমাদের ফেসিয়াল করে দিয়েছে জানো। মানে নিজে সাজতেও ভালোবাসে আমার মামি, আর সাজাতেও কিন্তু ভালোবাসে বেশ। তো মামির কাছে কিছু ফেসিয়ালের প্রোডাক্ট ছিল, মামি বললো চলো করে দিই।
আর বলে না আমাকে আমার বোনকে দুজনকে ফেসিয়াল করে দিয়েছে। আর আমার ছোটো মাম্মা এসে বলছে, ও তোমাদের এখনও হচ্ছে রূপচর্চা। আসলে সেই মুহূর্তটা ঠিক তোমাদের ধরতে পারিনি, নাহলে আমি ওপেন তোমাদেরকে দেখাতাম আমার ছোটো মামার রিয়াকশানটা। তো দেখো আমরা এখানে বসে পড়েছি, এটা প্রথম আমার বোনকে করে দিচ্ছে ফেসিয়ালটা। তো আমি মোটামুটি সব কিছুই জানা আছে জানো। আর আমি যেহেতু এসব করি না ফেসিয়াল, এই সম্বন্ধে আমার আইডিয়াটা একটু কমই আছে সত্যি কথা। যায়ের পার্লার আছে ওই যা যেটুকু করে দেয় সেটুকু, কী ক্রিম কী প্রোডাক্ট মানে কোনটা কি লাগাতে হবে আগে পরে ওসব মানে কোনো কিছুরই আমার সেরকমভাবে ধারণা নেই। আর আমার মামি কিন্তু খুব সুন্দর নিজে সাজতেও পারে, আবার সাজাতেও পারে, খুব সুন্দর শাড়ি পরতে পারে আমার মামি, দেখেছো তো খুব সুন্দরভাবে। আমার বোন তো মুখটা এমন করছে, ওকে আমি বলছি, আবার আমি যখন করছিলাম ও আমাকে কথাটা রিটার্ন করছে আমার বোন, হ্যাঁ তুইও তো বলছিলিস আমাকে, তুই কী করছিস। আমি না আমারটা ভিডিও করিনি, ও আবার আমি ওরটা করে রেখেছি বলে না, ও আবার মানে আমারটা আর কি করে দেখিয়ে দিয়েছে যে দেখ তুই কীরকম করেছিস। তো যাই হোক মুখটা বেশ ভালোই গ্লো হচ্ছিলো, মনে হচ্ছিলো, তো জানি না আরও। তো তোমরা বলো কেমন হয়েছে। তো যেটুকু মামার বাড়ি আনন্দ করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো বলো। আর আমার বোনও তো সেরকমভাবে এইসব করে না, মানে ওরও খুব অস্বস্তি লাগছে জানো তো, ও মুখ বাবা গো মা গো করছে। আর আমার মামি দেখতে পাচ্ছ তো ওর মুখ, আমি এখন ভিডিও ভয়েস দিচ্ছি, আমি নিজেই হাসছি ওর রকম দেখে জানো তো। আর যখন ওরম করছিল তখনও হাসছিল। আর দেখো আমার দুষ্টু ভাইটা এখানে কিন্তু চলে এসেছে, ওর মা কী করছে। আসলে অনেকক্ষণ ধরে ওর মায়ের সাড়া পায়নি, তো সেই জন্য একবার দেখে যাচ্ছে। দেখছো তো ওর মাকেও মারছে, দেখতে পাচ্ছ, তার মানে আমাদের সাথে এ করছে, ওর সাথে খেলা করছে না তো। ও খুব দুষ্টুমি করে, সারা দিন ধরে দুষ্টুমি করে জানো তো। আর বোনের ফেসিয়ালটা প্রায় হয়েই এসেছে। আর আমি না তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না মানে প্রোডাক্ট সম্বন্ধে, মানে আমার না সেরকমভাবে এসবের প্রতি কোনো নলেজ নেই। আর আমার সেই মুহূর্তে মনেও ছিল না যে তোমাদের একবার দেখাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এতক্ষণ যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি যদি ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার এতদিন ধরে আমার পাশে আছো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এখন এই মুহূর্তে আমার বোনের বিয়ে আছে, আমার উপর একটু চাপ আছে বলতে জানো, হেতা হোতা যাওয়া কেনাকাটা করা, আমি সেই জন্য সেরকমভাবে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, কারোর লাইভেও যেতে পারছি না। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার উপরে রাগ করো না, কিংবা আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকো। আর কিছুটা দিনের অপেক্ষা, হয়তো তারপর থেকে আবার তোমাদের ভিডিও দেখবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখো ফাইনালি দুজনেরই ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার ছেলে। তো দেখো বলো কেমন হয়েছে, যাও একটু ছোটোখাটো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা।